দেখ গনসা, তোর আর আমার একই দশা। বাবা নেই, মা নেই, দাদাদের ঘাড়ে চেপার কতদিন খাওয়া যায়। তার উপর মিনুটারও দায়িত্ব নিয়ে ফেলেছি। বটেই তো। আর চাকরি বাকরি পাওয়ার কোনো চান্সই নেই। না, আমি ভাবছিলাম একটা ছোটখাটো ব্যবসা করবো। কিন্তু কি ব্যবসা করবে গুরু? মল্লিকপুরের পাড়ঘাটে ছোট্ট চায়ের দোকান দেবো। মা, চায়ের দোকান করবে? হ্যাঁ, আমি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছে পারমিশনও নিয়ে ফেলেছি। গুরু, ওখানে কোনো চায়ের দোকান চলে? আরে ওই তো জায়গা। ওখানে ঘাটে দেখবি যখন নৌকো থাকে না তখন ভিড় জমে যায়। এই লোকগুলো এসে যদি একটা চায়ের দোকানে বসে, চাটা তো খাবে। তাছাড়া আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, বুঝলি, আজকালকার দিনে এই খিদে মারবার জন্য লোক ওই একটা জিনিস খায়, সেটা হলো চা। কোনো চায়ের দোকানে তুই খালি থাকতে দেখেছিস? হ্যাঁ, তা নয়। আরে এই ব্যবসায় ভরপেট না হোক, অন্তত খালি পেটে আমরা থাকবো। তারপর যদি টিকে থাকতে পারি, তখন মাথায় আর পাঁচটা জিনিস খেলবে, আরো পাঁচটা ব্যবসা ধরবো। আমি তুই ভেবে দেখ, তুই যদি আমার সঙ্গে থাকতে চাস তাহলে তোকে আমি নিতে পারি। আচ্ছা আচ্ছা, আমার কথা বাদ দাও, কিন্তু এত লেখাপড়া শিখে এ ভাবা যায় না গুরু? আজকের দিনে সব কিছু ভাবতে হবে, না ভেবে উপায় নেই। ওরে তুই কাকে দোষ দিবি, কার কাছে অভিযোগ করবি? সব সারা সেলফ সেন্টার্ড হয়ে গেছে, স্বার্থ ছাড়া কেউ এক পা নড়ে না। কিন্তু তাই বলে চায়ের দোকান করবে? তাই আমাদের আর কি উপায় আছে বল? আমাদের বাঁচতে তো হবে। আমাদের না আছে টাকার জোর, না আছে খুঁটোর জোর। তুই জানিস না গনসা, আমি পঞ্চুটাকে দেখে না ইন্সপায়ার্ড বোধ করছি। তুই দেখ, একটা লোক তো সৎটাকে করে খাচ্ছে। এই মতলবটা ছাড়ো গুরু, নইলে পেস্টিটা বলো পাংচার হয়ে। হ্যাঁ, আচ্ছা, প্রেস্টিজ করতে তোদের চুরি জোর চুরি করবি, রাস্তায় লোকের তাড়া খাবি, মার খাবি, তবু সদ্য একটা ব্যবসা করতে পারবি না? ঠিক আছে, তুই তোর মতন থাক, আমি একাই করবি। না, কথাটা তা না, বংশ তো। গুরু 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 গুরু, মানে আমি তোমার পায়ে ধরে একটু দাঁড়াও না। মানে কি মিলিটারির মধ্যে হড়বড় হড়বড় করে চলে? কি বলছিস বল না। কথা দিলে তো একটু ভেবে চিন্তে দিতে হবে তো। তুই কি বলবি, এটা কি তুই? আমি রাজি। বলছিস? বলবো না তো কি গুরু, তুমি যদি বিয়ে পাস করে চাওলা হতে পারো, আমি তো ক্লাস 4 এখন হরিদাস পাল। ঠিক আছে, তুমি পথে এসেছো, কিন্তু একটা কথা দেখো গনসা, কি? আজ থেকে তুমি ক্লাস 4, আমি বিয়ে পাস, এসব কথা আর মুখে উচ্চারণ করবে না। হ্যাঁ? এখন থেকে তোর আমার পথ এক, মত এক, লক্ষ্য এক, আমরা হারবো না। জিতবো। বাস ঠিক আছে, সব ঠিক হয়, খালি একটু অসুবিধে হয়। ঠিক। ক্যাশ নেই হয়। ক্যাসে কি হবে? না না, মানে আমি পেয়েছিলাম জানো, ওইসব কেড়ে বিক্রি নিলে তো ওই জুতোটা পর্যন্ত নিয়ে তো তোমার এই গেঁড়ার পয়সা কি আমি নেবো? তাহলে আমি মানে মূলধন তাহলে কোথা থেকে পাবো? শোন, তোর মূলধনের কিচ্ছু দরকার নেই। তুই শুধু বল যে সিনসিয়ারলি তুই আমার সঙ্গে খাটবি, হ্যাঁ। তারপর যা লাভ হবে আদাবাদি বকরা। হ্যাঁ হ্যাঁ গুরু, আমি প্রমিস করছি পইতে ছুঁয়ে সময় মতো না, পইতেটা কোথায় হারিয়ে যায়। বইটা হয়েছিল কোনোদিন কি? হয়েছিল বাবা, তোমার ওসবের কিচ্ছু দরকার নেই, তোর মুখের কথাই যথেষ্ট। তুই আমাকে কথা দে, তুই সিনসিয়ারলি খাটবি। এরকম করে আমাকে অবিশ্বাস করো না গুরু, নয় অবস্থার ফেরে একটুখানি কেতরে আছি, কিন্তু হাজার হলো জানো তো, একেবারে জমিদারের রক্ত গায়ে আছে। কথা যদি দিই না গুরু, সে কথার নড়চড় আমি কখনো করি না।